Hola amigos, bienvenidos a mi canal. ওয়েলকাম টু মাই চ্যানেল। অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি আমার ছোট্ট বন্ধুদের জন্য মেক্সিকান মাইথোলজিক্যাল স্টোরি। ছোট্ট বন্ধুরা, মাইথোলজি একটা দেশের সম্পদ। এই রকম মাইথোলজিক্যাল গল্পগুলো সেই দেশের সংস্কৃতিকে জানতে বুঝতে সাহায্য করে। এই সমস্ত গল্প সারা বিশ্বের সম্পদ। এই সব মাইথোলজিক্যাল গল্পগুলো আমাদের সমৃদ্ধ করে, ছোটরাও সমৃদ্ধ হয়। শিশু মনের অবচেতনে এই সব মাইথোলজি রূপকথার গল্পগুলো প্রভাব বিস্তার করে। এই সব গল্প পড়া বা শোনার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তাই ছোটদের জন্য এটা আমার একটি ছোট্ট প্রয়াস। ছোট্ট বন্ধুরা, অনুবাদক কৌশিক দাসের অনেক অনেক এরকম মাইথোলজিক্যাল স্টোরি যদি তোমরা পড়তে চাও, জানতে চাও, আমি আমার এই ভিডিওতে ডেসক্রিপশানে ওনার চ্যানেলের লিংক দিয়ে দেব, ইমেল আইডি দিয়ে দেব। সেটার থেকে তোমরা কিন্তু তোমাদের মনের প্রসার বাড়াতে পারো, তোমাদের মাইথোলজিক্যাল গল্পের অনেক ভাণ্ডার পেতে পারো। চলো বন্ধুরা, গল্পটা এবার শুনে নেওয়া যাক। গল্পটির নাম ঘুমন্ত রাজকন্যা ও পোপোকাতে পেতল পাহাড়। অনুবাদকার কৌশিক দাস। দুটি বিশেষ আগ্নেয়গিরির সৃষ্টি রহস্য নিয়ে মেক্সিকোতে বেশ কয়েকটি জনপ্রিয় বহুল প্রচলিত লেজেন্ড বা গল্প আছে। তবে গল্প জানার আগে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক। দুটি আগ্নেয়গিরির নাম পোপোকাতে পেতল ও ইস্তাকাসিউতল। নাওয়াতল ভাষায় যার অর্থ হল যথাক্রমে ধূম্র পাহাড়, অর্থাৎ যেই পাহাড় থেকে ধোঁয়া নির্গত হয়, ও সাদা বর্ণের নারী। এই দুটি আগ্নেয়গিরির অবস্থান ঠিক স্টেটস অফ পুয়েবলা, মেরোলোস এবং মেক্সিকো সিটির বর্ডারে। এই পোপোকাতেপেতল পাহাড়টি স্থানীয় ভাষায় পোপো নামেও পরিচিত। এটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম অ্যাক্টিভ ভলক্যানো, যা স্থানীয় বাসিন্দাদের কাছে যথেষ্ট ভয়ের কারণ। তবে এই পোপোকাতেপেতল ও ইস্তাকাসিউতল ন্যাশনাল পার্ক মেক্সিকোর বেশ জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। এবার গল্পটি শুনে নেওয়া যাক। এই দুটি আগ্নেয়গিরির সৃষ্টি রহস্য নিয়ে মেক্সিকোতে বেশ কয়েকটি জনপ্রিয় বহুল প্রচলিত লেজেন্ড বা প্রচলিত গল্প আছে। তার মধ্যে একটি গল্প হলো এই রকম। ইস্তাকাসিউতল ছিল সেই রাজ্যের সেরা সুন্দরী। পোপোকাতেপেতল ছিল রাজ্যের এক সম্মানীয় যুবক ও এক বীর যোদ্ধা। মেয়েটি সেই যুবকের প্রেমে পাগল ছিল। সেই যুবকও সুন্দরী প্রেমিকার প্রেমে পাগল ছিল। তাদের প্রেমের গভীরতা ছিল সন্ধ্যাতীত। একদিন হঠাৎ সেই যুবককে যুদ্ধে যেতে হয়। সে যাবার আগে তার প্রেমিকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু মেয়েটির বাবা তাকে প্রতিশ্রুতি দেয়, যদি সে নিরাপদে বিজয়ী হয়ে যুদ্ধ সেরে ফিরে আসে, তারপরেই তিনি তাদের 4 হাত এক করে দেবেন। এরপর সেই যুবক যুদ্ধে চলে যায়। যুদ্ধ চলাকালীন তাদের এক প্রতিদ্বন্দ্বী শত্রু রটিয়ে দেয় যে পোপোকাতেপেতল যুদ্ধে মারা গেছে। তার প্রেমিকার কানেও
সেই মিথ্যে খবর এসে পৌঁছয় এবং সে সেটা বিশ্বাসও করে। এই আঘাত, বেদনা, যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে একদম ভেঙে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এই রকম চলতে চলতে সে গভীর নিদ্রায় ডুবে যায়। সেই ঘুম আর কেউ ভাঙাতে পারেনি। যুদ্ধে বিজয়ী হয়ে সেই যুবক ফিরে আসে এবং সমস্ত ঘটনা জানতে পারে, কিন্তু সে বিশ্বাস করতে পারেনি। সে ইস্তা কাসিউলকে পাগলের মতো খুঁজতে থাকে এবং তাকে মৃত অবস্থায় খুঁজে পায়। এরপর সে গভীর শোকে দুঃখে অদৃশ্য হয়ে যায় এবং সে তার প্রেমিকাকে দুই বাহুর মধ্যে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠে যায় এবং তাকে সেখানে শুইয়ে দেয়। তার উপর একটি টর্চের আলো ফেলে এবং প্রতিজ্ঞা করে যে সে সেই আলো কখনোই নেভাবে না। তাদের চিরন্তন প্রেমের স্বরূপ ও সম্মান প্রদর্শনে সে সেটি সারা জীবন জ্বালিয়ে রাখবে। এরপর সেও তার প্রেমিকার পাশেই চোখ বন্ধ করে শুয়ে পড়ে। এইভাবে দীর্ঘদিন সেখানে পড়ে থাকার ফলে বরফে তাদের দেহ ঢেকে যায় এবং তারা দুটি বড় আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়ে যায়। আবার অন্য একটি প্রচলিত গল্প থেকে জানা যায় যে যুবকটি যখন তার মৃতা প্রেমিকার দেহ নিয়ে পাহাড়ের চূড়ায় আসে, সে দেবতাদের কাছে অনুরোধ করে তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে, একসাথে কাটাতে পারে। তার ব্যবস্থা যেন তারা করে দেয়। তখন দেবতারা তাদের দুটি আগ্নেয়গিরিতে রূপান্তরিত করে দেন। এইভাবে তারা আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়েছিল। কথিত আছে পোপোকাতেপেতল যখন তার প্রেমিকার কথা ভাবে বা স্মরণ করে, তখন তার হৃদয়ের মধ্যে চিরন্তন প্রেমের আগুন জ্বলতে থাকে ও সেখান থেকে ধোঁয়া নির্গত হয়। ইস্তা কাসিউতল পাহাড়টি দেখলে মনে হয় কোনো মেয়ে শুয়ে আছে। এই দুই আগ্নেয়গিরির সৃষ্টি রহস্য নিয়ে এরকম আরো বেশ কিছু গল্প প্রচলিত আছে। ছোট্ট শ্রোতা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো মেক্সিকান মাইথোলজিক্যাল স্টোরি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। আরও এই ধরনের যদি গল্প শুনতে চাও সেটাও জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ মনন চিন্তনে থেকো। সাথে বড়দেরও আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। Muchas gracias, amigos. Adios. অসংখ্য ধন্যবাদ সকলকে। টাটা।